ব্যানার্জি মা বোনদের জন্য লক্ষ্মীর ভান্ডার করে নাই, খেটে খাওয়া মানুষের জন্য করে নাই, খাদ্য সাথী করে নাই, স্বাস্থ্য সাথী করে নাই, শিক্ষার হাল কি ছিল এখন কি হাল এটি অস্বীকার করা যায়। সবুজ সাথী করে নাই, কোন জিনিসটা মমতা ব্যানার্জি করে নাই, রূপশ্রী করে নাই, কি করে নাই সাধারণ মানুষের জন্য। ভদ্রমহিলা ব্রাহ্মণ ঘরের মেয়ে, সে পশ্চিম বাংলা থেকে তিলে তিলে দেখেছে, তার জন্য পশ্চিম বাংলায় একের পর উন্নয়ন করে যাচ্ছে। এটা অন্যায়, মানুষকে সেবা দেওয়াটা অন্যায়, মানুষের কাজ করাটা অন্যায়, বেকার ছেলে মেয়েদের চাকরি দেওয়াটা অন্যায়, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়ানো অন্যায়, দিন মজুরের পাশে দাঁড়ানো অন্যায়, কৃষকের পাশে দাঁড়ানো অন্যায়। কোনটা কি করতে হবে? তোমরা কি চাইছো? তোমরা চাইছো আমরা এসআইআর করে আমরা এনআরসি করবে, আমাদের জেলে ভরে রাখবে না, নাম বাদ দিয়ে দেবে ভোটার লিস্ট থেকে। তোমরা ভোটার লিস্ট থেকে নাম বাদ দিলে আমরা আঙুল চুষবো না? হ্যাঁ, পারবে না। মা মাটি মানুষের মুখ্যমন্ত্রী মমতা আছে আল্লাহ এবং ঈশ্বর, কোনো দিন তুমি পারবে না। এখানে সঙ্গে যে আল্লাহ ঈশ্বর আছে, তোমাদের সে ক্ষমতা নাই। তোমরা নির্যাতন করতে পারো। মায়ের পেটে যখন বাচ্চা থাকে, ছেলে যখন মায়ের পেটে লাথ মারে, মায়ের তখন আনন্দ হয়। আর সেই মাকে যখন বড় হয়ে ছেলে যখন লাথ মেরে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, মায়ের চোখে জল বেরোয়। কিন্তু এটা হবে না। আমার মা, তোমার মা, তার নাম মমতা ব্যানার্জি, তিনি আছেন। লজ্জা লাগা দরকার। তোমরা 14 সাল থেকে এসছো, তোমরা এই পশ্চিম বাংলার জন্য কি করেছো? একবার মানুষকে বলো আমরা এই করেছি। কতগুলো ছেলেকে চাকরি দিয়েছো? কোথায় গেল বছরে 2 কোটি চাকরি? কোথায় গেল 15 লক্ষ টাকা? কিছুই তো দিলে না, লবঢঙ্কা দেখালে, আর মিথ্যা কথা খালি বলে যাচ্ছ। আর মমতা ব্যানার্জি যা বলে তাই করে। আবার 20 লক্ষ বাড়ি মমতা ব্যানার্জি খুব তাড়াতাড়ি দেবে, আবার 20 লক্ষ বাড়ি দেবে। কেন জানেন? সে গরিবের বন্ধু, সে সাধারণ মানুষের বন্ধু, সে খেটে খাওয়া মানুষের বন্ধু, সে দিন মজুরের বন্ধু। মা বোনেরা, অনেক মা বোনেরা এসছেন, আপনাদের কাছে 100 কোটি প্রণাম। অনেকজন অনেক প্রলোভন দেবে, অনেকজন অনেক কিছু বলবে, ভুল করবেন না। মমতা ব্যানার্জি আছে বলে আলো আছে, মমতা ব্যানার্জি না থাকলে আবার অন্ধকার নেমে আসবে। আমরা দেখেছি যে এই 34 বছরের অন্ধকার, আর যেন আমরা ভুল করি। 26-এর ইলেকশন, এখানকার যে এমএলএ, সে তো আপনাদের বাড়ির ছেলে, আমাদের ঘরের ছেলে, ডাকতে হাঁকতে পার, মিথ্যা কথা বলে না। আমি তাকে ভাইয়ের মতন ভালোবাসি, অন্তর দিয়ে ভালোবাসি। যেই এমএলএ হবে তাকে অন্তর দিয়ে ভালোবাসবে। মন্ত্রী চন্দনা কোনদিন গিদের দেখেছেন? দেখেন না। আছে আমার এখানকার লোকসভার এমএলএ মৌরেশ্বরের অসিত মাল, আছে আমার আইন তো প্রেসিডেন্ট প্রদীপ ভট্টাচার্য, আছে এই স্কুল প্রাইমারি চেয়ারম্যান পুলয় নায়েক, আছেন এখানকার জেলা পরিষদ আমার সঙ্গে আসা নারায়ণ হালদার, আছে এই ময়ূরেশ্বর ওয়ানের জেলা পরিষদের মেম্বার, আছেন এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বার, আছেন এখানকার গ্রাম পঞ্চায়েতের মেম্বার, আছেন এখানকার পঞ্চায়েত সমিতির মেম্বাররা এবং সভাধিপতি এসছেন আমার সঙ্গে। রামপুর চেয়ারম্যান আছেন অশোক চ্যাটার্জি, হাসন এমএলএ। তাই বন্ধু,
আছে ঋতুপর্ণা, তিনি আমার ছাত্র পরিষদের এই জেলার প্রেসিডেন্ট। খুব ভালো বলে মেয়েটা, সব জায়গায় যাচ্ছে, সুন্দর কথা বলে। আপনাদের বাড়ির মেয়ের মতন ছোট্ট একটা মেয়ে, সুন্দর। মমতা ব্যানার্জিকে ওকে বেছে নিয়েছিল, ওকে মমতা ব্যানার্জি খুব ভালোবাসে। কেন জানেন? ওর মিষ্টি মুখটা দেখে। তাই আপনাদের কাছে আমি বলতে এসেছি, এই মা বোনদের খালি আবার বলছি, 26-এ আবার মমতা ব্যানার্জি তো, হ্যাঁ কি না? মমতা ব্যানার্জিকে ভোট দেবেন তো, হ্যাঁ কি না? তাই আপনাদের কাছে শতকোটি প্রণাম জানাই। আমার মা বোনেদের সবাই ভালো থাকুন, সুখে থাকুন। যখন থাকবেন তখন আসবো, যখন বলবেন তখন আসবো। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি